আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এনটিভির পর্দায় স্কাই চ্যানেল 757 আমাদের এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি খালেদ রেজা খান আজকের অনুষ্ঠান শুরু করছি। বরাবরের মতো আজকেও আমাদের মধ্যে উপস্থিত আছেন কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব স্বনামধন্য ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার সাহেব আমাদের মাঝে উপস্থিত। ব্যারিস্টার সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি আপনারা ইতিমধ্যেই অনেকেই কোলে চলে এসেছেন। আমরা জানি অনেক কলার আমাদেরকে বলেন, আজকেও একজন বললেন যে ভাই আমরা তো অনেকক্ষণ লাইনে ছিলাম, আমরা পাই না। কিন্তু ব্যারিস্টার সাহেব আই থিঙ্ক লাস্ট এপিসোডে বা তার আগে আপনাদেরকে বলেছেন যে মাত্র লাইন আছে মনে 10-12টা, কিন্তু কলার থাকেন তার থেকে বেশি। আপনারা আমাদেরকে অনেক এই অনুষ্ঠান উপভোগ করেন এবং অনেক প্রশ্ন নিয়ে আপনারা হাজির হতে চান, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু কলার সংখ্যা বেশি থাকে, সবসময় আপনাদের সবার কল আমরা নিতে পারি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আরেকটা জিনিস আমরা পরিলক্ষিত করেছি যে গত 2-3 সপ্তাহে আমি কোনো স্পিকারকে আমরা পাইনি যারা ইংরেজিতে কথা বলেছেন। এর আগে মাঝে মধ্যে 1-2টা আসতো। আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছি, আপনারা যে কোনো মানে বাংলা ভাষা, সিলেটি ডায়ালেক্ট অথবা ইংরেজিতে কথা বলতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, ইউ আর মোর দেন ওয়েলকাম টু স্পিক in English to ask for advice, guidance, and any questions you may have. You can raise it with the Barrister Sahab in English, inshallah. So Barrister Sahab, আমরা কথা লম্বা করব না। আমি আশা করি আমার মতো আমাদের ভিউয়াররাও নতুন কিছু একটা শোনার জন্য অপেক্ষা করেন। প্রশ্ন তো থাকবেই, উত্তর তো থাকবেই, তার মধ্যে আপনার এই নতুনত্ব যেই জিনিসটা, ইন্ট্রোডাক্টরি রিমার্কস। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা লিগ্যাল ব্যাপারে কথা বলবো। জি। একটু বিট কমপ্লিকেটেড, কিন্তু চেষ্টা করব এটাকে সহজ করে বলা যায় কিনা। জি। বন্ধুরা, আপনারা যারা ইউরোপের বাইরে থেকে আমরা যারা এসেছি, প্রথমে এক ধরনের ভিসা নিয়ে আসি, তারপরে যখন ইনডিফিনিট লিভটা পেয়ে যাই, তখন যেন দুধের পুকুরে ডুব দেওয়া। ইউ বিকাম অলমোস্ট লাইক এ ব্রিটিশ সিটিজেন। শুধুমাত্র আপনি দেশে গিয়ে, দেশের বাইরে গিয়ে 2 বছরের বেশি থাকতে পারবেন না, নতুবা ইউ আর এন্টাইটেল টু অল সর্ট অফ বেনিফিটস। ব্রিটিশ সিটিজেনরা যা পায় তা আপনি পেতে পারেন। এটাকে বলে ইনডেফিনিট লিভ, যেটাকে বলা হয়। কিন্তু আজকে ওই ইনডেফিনিট লিভ সম্বন্ধে বলতে চাচ্ছি না, এটা ইন্ট্রোডাকশনে বলতেছি। আজকে বলবো আমাদের বন্ধুরা যারা ইউরোপিয়ান কান্ট্রি থেকে এসেছেন, ইটালি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি, এই বাকি 27টা দেশ থেকে যারা এই দেশে এসেছেন এবং এই দেশকে বাড়ি করেছেন, এই দেশটা তাদের নিজস্ব দেশ বলে গ্রহণ করেছেন, তাদের ব্যাপারে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইন আসছে। এটা সম্বন্ধে ইউরোপিয়ান ন্যাশনাল যারা এই দেশে আছেন, আপনারা মেহেরবানি করে অন্যদিকে খেয়াল না করে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। সেটা কি? এই যে ব্রেক্সিট হয়ে যাওয়ার কথা ছিল 29 তারিখে, কিন্তু 29 তারিখে হয় নাই, আরও 10-12 দিন এক্সটেন্ড করা হয়েছে এপ্রিলের 12 তারিখ পর্যন্ত। কিন্তু আপনারা যারা ইউরোপিয়ান ন্যাশনাল, এই দেশকে আপনার বাড়ি বলে কাজ করতেছেন, থাকতেছেন, আপনাদের ব্যাপারে সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা আইন করেছে সরকার। এবং এই আইনটা আপনার শুরু হয়েছে এই গত মাসের 30 তারিখ থেকে, মার্চের 30 তারিখ থেকে। ধরেন আমার কাছে একটা ফাইল আছে, এখানে একটা ফাইল আছে, আমি আজকে নিয়ে এসেছি। আমার এক ক্লায়েন্ট, উনি লিথুয়েনিয়ান, তার এটা একটা লিথুয়েনিয়ান লাল পাসপোর্ট আছে। সে এখানে আসার পর উনি করেছে কি, প্রথমে হোম অফিসকে জানালেন যে আমি এখানে এসে কাজ করব, থাকতে এসেছি। পরে ওনাকে দেয়া হয় পার্মানেন্ট রেসিডেন্স। 5 বছর পরে ওনাকে ইনডিফিনিট লিভ দেয়া হয় না আমাদের মতো, ওনাকে দেয়া হয় পার্মানেন্ট রেসিডেন্স। কথাটা খেয়াল করেন। ওনার যে যারা পোষ্য বা ডিপেন্ডেন্ট আছেন, যেমন মনে করেন ওনার একটা ছেলে আর ওয়াইফ আছে লিথুয়েনিয়ান ভদ্রলোকের,
ওনাদের আবার বাংলাদেশি পাসপোর্ট। এখন এই বাংলাদেশি পাসপোর্টে সরকারের কাছ থেকে 5 বছরের জন্য আপনি বাংলাদেশি পাসপোর্টে একটা স্টিকার লাগিয়ে দিবে। আপনি শেফিল্ড থেকে অথবা লিভারপুল থেকে আপনি এই ধরনের একটা স্টিকার পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে আপনি ইউরোপিয়ান ন্যাশনালের ডিপেন্ডেন্ট হিসাবে 5 বছরের রেসিডেন্ট কার্ড পেলেন। ওইটা লিভ না, ওইটা ভিসা না, এখানে থাকার রেসিডেন্ট কার্ড। এখন দুইজনই, যিনি ইউরোপিয়ান ন্যাশনাল, আপনিও 5 বছরের পেয়েছেন বা পার্মানেন্ট রেসিডেন্ট পেয়েছেন আপনি, এবং আপনার যারা পোষ্য আছেন, ডিপেন্ডেন্ট আছেন, আপনারা সবাইকে সরকারের এক স্কিমের অধীনে, এখন আর আপনি ইউরোপিয়ান ন্যাশনাল থাকতেছেন না, এই দেশে সেটেলমেন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আমার কথাটা বোঝা যাচ্ছে? জি 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 অবশ্যই। আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সও থাকেন, 15 বছর থেকে থাকেন, ব্রিটিশ সিটিজেন না হন, আর আপনি থাকতেছেন, আপনার কোনো অসুবিধা ছিল না, তারপরেও গত 30 তারিখ থেকে আপনি এটা সেটেলমেন্ট স্ট্যাটাস নেওয়ার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন, ওয়াইফ আছেন, ছেলে আছে, যাদেরকে 5 বছরের ভিসা দেওয়া হয়েছিল, ওনারা ব্রিটিশ হয় নাই, তাদেরকে ওই প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে কথা কি দাঁড়ালো, আপনি যদি পাসপোর্ট যদি ইউরোপিয়ান ন্যাশনাল হন, ইটালিয়ান হন, গ্রিক হন, বেলজিয়াম হন, হল্যান্ড হন, আপনার পাসপোর্ট এখনো ওইটা রয়েছে, তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে। আর আপনার ওয়াইফ বা আপনার বাচ্চারা যারা বাংলাদেশ থেকে এনেছিলেন, ওনারা যদি 5 বছরের পেয়ে থাকে অথবা 2 বছরের পেয়ে থাকে, তাইলে ওই প্রি সেটেলমেন্টের জন্য, ওইটা ওনারা পুরা সেটেল না, প্রি সেটেলমেন্টের জন্য রেজিস্টার করতে হবে। নতুবা আপনি এই সময়টা দেয়া হয়েছে আপনার এই 2021 সালের জুনের 30 তারিখ পর্যন্ত। এই আমার কাছে ধরেন .gov.uk এই আইনটা আমি আপনাদের সুবিধার্থে নিয়ে এসেছি। শুরু হলো গত মাসের 30 তারিখ থেকে আপনাকে সেটেলমেন্ট স্ট্যাটাস নেওয়ার জন্য রেজিস্টার করতে হবে। আপনার বাচ্চাদেরকে প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস নেওয়ার জন্য রেজিস্টার করতে হবে। আর যদি 2021 সালের জুন মাসের 30 তারিখের ভেতরে আপনি যদি সেটা না করেন, তাইলে ইউ উইল নট বি এন্টাইটেলড টু রিমেইন ইন দি ইউনাইটেড কিংডম, এদেশে আপনি থাকতে পারবেন না। তো মিক্স আপ হয় না বন্ধুরা, ইনডিফিনিট লিভ এক জিনিস, পার্মানেন্ট রেসিডেন্স আরেক জিনিস, সেটেলমেন্ট আরেক জিনিস। আপনারা পার্মানেন্ট রেসিডেন্স পেয়েছিলেন, কিন্তু এখন এই দেশে থাকার জন্য, সেটেল হওয়ার জন্য রেজিস্টার করতে হবে। এটা আপনি আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন যারাই আপনারা বিদেশ থেকে এসেছেন, ওনাদেরকে বলে দেন। এটা যদি না করেন, কিছুদিন পরে, এখন অনেকটা সহজ আছে, তাইলে আরও ডিফিকাল্ট হয়ে যাবে, হয়তো টাকা লাগিয়ে দেবে, যা সরকার করে। এই যে গত মাসে কাউকে না জানিয়ে ন্যাশনাল হেলথ সার্ভিসের 500 পাউন্ড ছিল, এটাকে 1000 পাউন্ড করে ফেলছে। আপনারা এই সুবর্ণ সুযোগ হারাবেন না। ইনশাআল্লাহ ইংল্যান্ড, ইউকে বের হয়ে আসবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসলে এটা হবে আপনাদের পার্মানেন্ট বাড়ি, এটা হবে আপনাদের চিরস্থায়ী ঠিকানা। এই চিরস্থায়ী ঠিকানাকে ইংরেজি ভাষায় বলে সেটেলমেন্ট। আপনারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করেন, আর ফ্যামিলি মেম্বারদের জন্য প্রি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আসলে এই যদিও আপনি বলছিলেন যে গত মাস, আসলে আমি দেখতেছি মাত্র 3 দিন আগে, মাত্র 3 দিন আগে এই আইনটা এসেছে সুপ্রিয় দর্শকবৃন্দ, এবং আপনারা হয়তো অনেকেই এ সম্বন্ধে অবগত না। আমি নিজেও একজন ছিলাম না। বিশেষ করে ইউরোপিয়ান ন্যাশনাল যারা, আপনাদের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ বলা তো যায় না কখন কি হয়। আর আমরা প্রায়ই দেখে থাকি, ব্যারিস্টার সাহেব প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, 10 বছর হয়ে গিয়েছে, অ্যাপ্লিকেশন করেছেন 10 ইয়ার্স রুটে, কিন্তু কিছু হয় না। কারণ কি, উনি একদিন ওভারস্টেয়ার ছিলেন, অথবা একটা টাইমে আমার একটা পরিচিত ছেলে ছিল, বাংলাদেশে চলে গেছে, কারণ একটা দিন কিছু সময়ের জন্য ওর ব্যাংকে লিমিটেড টাকাটা ছিল না, একটা ডাইরেক্ট ডেবিট চলে গেছে,
শর্ট পড়ে গেছে, তারপর 10 বছর ঠিক ছিল কিন্তু ওকে পাঠিয়ে দিয়েছে। তো সুপ্রিয় দর্শক কিন্তু বিশেষ করে এই ব্যারিস্টার সাহেব যে কথাগুলো বললেন আসলে খুবই মূল্যবান। আপনারা আপনার এই কথার সাথে জি, সুর মিলিয়ে please। বলি, আমরা এই দেশে বন্ধুরা অনেক হাজারের চেয়ে বেশি বাড়া আছে। বাড়া যেটাকে, যেমন টাওয়ার হ্যামলেট একটা বাড়া, আমরা যেখান থেকে এই প্রোগ্রাম করতেছি এই বাড়াটার নাম হলো টাওয়ার হ্যামলেট। ছোট্ট এক একটা, লন্ডনের মধ্যে অনেক বাড়া আছে, ধরেন 30টারও বেশি। শুধু টাওয়ার হ্যামলেটে ইউরোপিয়ান ন্যাশনাল আছে 41,000-এর বেশি। 41,000। যদি টাওয়ার হ্যামলেটেই যদি ইউরোপিয়ান ন্যাশনাল 41,000 হয়, তাহলে সারা দেশে কত মিলিয়ন আছে আপনারা চিন্তা করেন। এখন এই ফাঁকে যদি রেজিস্টার না করে, তাহলে দে উইল মেক দেম আপ। হ্যাঁ, সমস্যা হচ্ছে যে আমি তো আরেকটা ভয় পাচ্ছি যে মনে করেন যে যারা এদেশে বসবাস করছেন কিন্তু রেজিস্টার করলেন না, তাহলে দেখা গেল হয়তো এদেশেও সমস্যা হবে এবং ওই দেশেও সমস্যা হবে। তো আশা করছি আপনারা এটার গুরুত্ব বুঝতে পেরেছেন। ব্যারিস্টার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি নিয়ে এসেছেন। আমরা এবার কিছু কলারের দিকে যাই, আমরা দেখি কলাররা বিরক্ত হয়ে যাবেন অপেক্ষা করতে করতে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখি এখন কে আছেন লাইনে নাম্বার 1-এ। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা বলবেন, কোন জায়গা থেকে? আমি ওনিয়ারও আছি না। জয় জয়। বড় ভাই, আপনি আপনার টিভির সাউন্ডটা একেবারে বন্ধ করে দিও। প্রশ্নের উত্তর যে সময় দিবা, আপনার প্রশ্ন করার পরে আপনি বাড়াই দিবা না, কিন্তু এখন আওয়াজে একো করের। আপনি কাইন্ডলি টিভির ভলিউমটা বন্ধ করে দিও, অথবা আপনি পাশের রুমে গিয়া মাতুকা। জি, টেলিফোনটা বন্ধ করে লিছি। জি হইল। প্রশ্নটা, আপনার নামটা হইতে কি হইছে? আমার নাম হারুন মিয়া। হারুন ভাই, হইতে কি হইছেন? হ্যাঁ, আমি টাওয়ার হ্যামলেট থেকে কইরাম, লন্ডন থেকে। লন্ডন থেকে। আপনার প্রশ্নটা হোক ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক ভাই কি ভিসা পাইছে সাইলাম মাইরা 5 বছরের। হ্যালো, জি জি শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে এই দেশও বিয়ার ব্যবস্থা করতাম চাইলাম দেশও আর কি, ভিডিও কনফারেন্সে যদি আমরা বিয়া করাই আইনত ভাবে এটা গ্রহণযোগ্য হয় কিনা ওটা জানতাম চাইলাম আর কি, সলিসিটারের কাছ থেকে। দেশও আর কি বিয়া করাইতাম চাইলাম। জি। এখন দেশত তো আর হেজাইতো পারতো না, কারণ এসাইলাম মাইরা 5 বছরের ভিসা পাইছে। জি। এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি দেশও আমরা আখতরাই, তো এটা আইনত ভাবে গ্রহণযোগ্য নিও। ঠিক আছে হারুন ভাই, আপনি শুনতে থাকুক। ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্ন নোট করছেন, ইনশাআল্লাহ সময় মতো উত্তর দিবা। দেখি এখন জয় জয়। ইনশাআল্লাহ প্রোগ্রাম দেখতে থাকুক। নেক্সট কলার প্লিজ, কলার নাম্বার 2। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি ব্যাটাসি থেকে, আমার নাম সুফিয়ান। সুফিয়ান ভাই, ব্যাটাসি থেকে? জি। ওকে। আমার একটা কোয়েশ্চেন আছে। আমার পরিচিত একজন আর কি, তানোর 3টা ছেলে আর কি। তো তানোর 3টা ছেলের মাঝে বড় যে ছেলে, তানোর 2 ছেলের আর কি অটিজমের প্রবলেম আর কি, বুঝছেন? বড় ছেলে অত বেশি না, তারপরেও প্রবলেম আছে। সেকেন্ড যে তানোর যে ছেলে নানি, এটা সেভিয়ার আর কি, খুবই মানে বেশি আর কি। তাই তারা স্পেশাল স্কুলও দেনকে ফয়লা যে স্কুলও আসিল, তারা একটা ফান্ড আসিল না বা বিভিন্ন রিজন দেখাই এখানে আর রাখা গেছে না, মানে আরো স্পেশাল স্কুলে তান্ডে স্যালারি আর কি দিছে ট্রান্সফার করি আর কি, ফুল টাইম মনে যাইরা। বাট আসলে তান্ডে কি যে ছেলে, সেকেন্ড যে ছেলে না নি, মানে এটা অনেক সময় কন্ট্রোল করা যায় না, বুঝছেন? ফ্যামিলি তারা লাগে খুব ডিফিকাল্ট, বুঝছেন? মা বাবার লাগে আর কি। সো ইন দ্য কেস আর কি তাইন সাইডা যে অনেক জনের তানোর হেল্পর লাগে আর কি, যে তাইন সাইডা তানোর কোনো বাই বা খেউরে কোনো রিলেটিভরে আনতে পারবানি উদ্দেশ্য ইলান যে কইরা কোনো অ্যাপ্লাই কোনো সুযোগ আছে নি বা এটা কেমনে করা ইলান জন্য সুযোগ হয় আর কি, বুঝছেন? আর এটা দুই লোক জিপি বা সোশ্যাল হাউজিং এর জন্য কোনো জনের সিটি লাগে আর কি, সোশ্যাল ওয়ার্কার তো এইটা লওয়া যাইব, তাই লইতা পারবা। বাট এটা জানরা না তাই কিলা নাকি প্রসেস বা কিলান কিতা বা লো বা এটা একটু ডিটেইলস জানবার লাগে। আচ্ছা সুফিয়ান ভাই, আপনার আরো জনের পক্ষ থেকে আপনি করার কারণে হেন মাতই না কেন, আমরা তো একেবারে সিলেটি ভাষায় মাতি। আর আপনার ঠিক আছে, টাইম বাচ্চা ঘুমো, বুঝছেন? এর লাগে আমি যে করলাম, বুঝছেন? বাচ্চারে ঘুম পাতাই এই টাইম একটু টাইম টানোর লাগে হয় না কি, দাস এর লাগে আমি করলাম টানোর লাগে। অসুবিধা নাই, টাইম আর একদিন না ইয়ে করতে হবে জন্য। আচ্ছা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে সুফিয়ান ভাই, আপনি তো আমরা তো ব্যারিস্টার সাহেব প্রশ্নের উত্তর দিবা।
আর আপনার ফ্রেন্ডে যদি আজকে দেখতে না পারেন, কালকে 12:30 থেকে 2টা পর্যন্ত সমান প্রোগ্রাম দেখাই নিব, উত্তর পাইবা। আর আমরা তো অনলাইন ইউটিউবও আজকে ডেট দিয়া ল অ্যান্ড জাস্টিস দিলেও আজকের এই প্রোগ্রাম আপনারা দেখতে পারবা পুরো দিন থেকে। আচ্ছা, লাস্ট কলার ফর বিফোর উই গো টু দ্য ব্রেক ইনশাআল্লাহ। কলার নাম্বার 3। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি একটু সমস্যার মধ্যে পড়ছিলাম, ঠিক আছে? তো আপনার নামটা বলবেন, কোন জায়গা থেকে ফোন করেছেন ভাই কাইন্ডলি? আমি লন্ডনের থেকে ফোন করেছি, ব্যাটনার গ্রিন, আপনার নাম? 6 লংম্যান হাউস। আমার নাম হচ্ছে দীপক কুমার দত্ত। দীপক ভাই, আচ্ছা দীপক ভাই বলেন, আপনি প্রশ্নটা বলেন। আমার লাস্ট মান্থ 4th of March ম্যারেজ কাটেলমেন্ট টিম তারা আমাকে ভিসা কাটেল করে দিচ্ছে, তারা আমাকে 60 ডেজ একটা টাইম দিচ্ছে। না, কি ভিসা ছিল আপনার? স্পাউস ভিসা। স্পাউস ভিসা ছিল, এন্ড ফিনিশ হবে, এটা এক্সপায়ার ডেট হচ্ছে মে মাসে 6 তারিখ। তো আমি জানতে চাইলাম যে আমার 10 বছর এটা কি কন্টিনিউ থাকবে? কারণ আমার তো 10 বছর সেপ্টেম্বরের 6 তারিখে আমার 10 বছর আসবে আর কি, আমি আইলার জন্য অ্যাপ্লাই করবো। তো আমি খুব কনফিউজের মধ্যে আছি যে এই মুহূর্তে তারা আমাকে ভিসাটা কাটেল করে দিল। তো আমি লেটার দিলাম। আপনি কি আপনার ওয়াইফের সাথে নাই এখন দাদা? না, ওয়াইফ আছে, ওয়াইফ অন্যদের সাথে মানে একটু মানি কন্ট্যাক্ট ম্যারেজ তো সে কে যেন কমপ্লেইন করছে তার সাথে তার জিনিসটা, তো সেটা জানা গেছে আর কি, ঠিক আছে? ওকে। আর আপনার কাটেলমেন্ট লেটার আসছে মার্চের 4 তারিখ না? হ্যাঁ হ্যাঁ। আর 60 ডেজ লেটার না? হ্যাঁ। তো আমি 10 বছর হবে আপনার লেটার দিছি, ওরা আমাকে কোনো রেসপন্স করতেছে না যে আমার এখন কারেন্ট ভিসা স্ট্যাটাস কি, আমি কন্টিনিউ আর কোনো ভিসা ছাড়তে পারবো কিনা, আর কোনো ভিসা অ্যাপ্লাই করতে পারবো কিনা। এটা আপনি হোম অফিসকে জিজ্ঞেস করবেন কেন? আপনি বেতালগ্রিনে থাকেন, আপনি এগুলার জন্য হোয়াইট চ্যাপেল যাবেন, এগুলোর জন্য আপনি ওই হোম অফিসে ক্রয়ডনের জিজ্ঞেস করার কোনো মানে আছে? তো আমি ওদেরকে লেটার দিলাম আর কি, আমি একটু কনফিউজ ছিলাম। তো আমার সলিসিটার এখন ধরেন মানে কি বলবো হয়ে যায়, এখন 6,000-7,000 পাউন্ড চার্জ করে বসে আছে। সে বলে যে আমি আদার্স নাথিং টু ডু এনিথিং ফর ইউ। কি বলছে? সে বলে যে আমি তোমার জন্য কিছু করতে পারবো না, কারণ এটা তোমার ওয়াইফের রেকর্ড চলে গেছে, মানি কন্ট্যাক্ট ম্যানেজ, কারণ সে বয়স রেকর্ডটা হোমওয়ার্কের কাছে চলে গেছে। এইজন্য আচ্ছা ঠিক আছে, শুনতে থাকেন। আপনি শুনতে থাকুন ভাইয়া, ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমরা যাব। বিজ্ঞাপন বিরতি থেকে ফেরার পরে এই 3টি প্রশ্নের উত্তর ব্যারিস্টার সাহেব দিবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা নতুন করে আবার প্রশ্ন নিব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা একটুক্ষণের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, বিজ্ঞাপন বিরতিতে যেতেই হবে ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ, আপনাদের প্রশ্ন উত্তর সবই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।